হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার রিভিশন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পরীক্ষায় কমন আসার মতো অনেকগুলো কোশ্চেন আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, প্রথম রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন কে? প্রথম রামন ম্যাগসেসে পুরস্কার জয়ী কে? আচার্য বিনোবা ভাবে। আমি সব পুরস্কার প্রথম পুরুষ এবং প্রথম মহিলা রেখেছি, পরে শেষে আলোচনা করব। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল শান্তিপূর্ণভাবে কোনোরূপ অস্ত্র ছাড়া একত্রিত হওয়ার অধিকার প্রদান করে? আর্টিকেল 19। 2008 সালের মুম্বাই হামলার বিরুদ্ধে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পরিচালিত অভিযানের কোড নাম কী ছিল? ভারতের প্রতিরক্ষা বাহিনী পরিচালিত অভিযানের কোড নাম কী ছিল? অপারেশন ব্ল্যাক টর্নেডো। র্যাডার ব্যবহৃত হয় কী জন্য? র্যাডার ব্যবহৃত হয় দূরবর্তী বস্তুর অবস্থান জানতে। সঠিক উত্তর অপশান বি। র্যাডার ব্যবহৃত হয় দূরবর্তী বস্তুর অবস্থান জানতে। ভারতে কখন তথ্যের অধিকার রাইট টু ইনফরমেশান অ্যাক্ট আরটিআই কার্যকর করা হয়? আমরা আরটিআই সব জিনিসেই বলি আরটিআই করো, তাহলে আরটিআই কখন কার্যকর হয়? 15 জুন 2005 সালে। বিমার শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? বিমার শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? বিমার শব্দটি ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত। কমরের উপর গিয়ে বল উঠলে বিমার বলা হয়। নিম্নলিখিত কোন দেশগুলিতে ভিক্টোরিয়া হ্রদ অবস্থিত? নিম্নলিখিত কোন দেশগুলিতে ভিক্টোরিয়া হ্রদ অবস্থিত? তানজানিয়া এবং উগান্ডাতে ভিক্টোরিয়া হ্রদ অবস্থিত। আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? আলী আকবর খান, এগুলো আলোচনা করেছি আমি আগে। আলী আকবর খান সরোদের সঙ্গে সম্পর্কিত। গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিলেন? নিম্নোক্ত কে গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন? গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন বিশ্বামিত্র। ভারতীয় সংবিধানের সংশোধনী পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, যেটি 368 নম্বর আর্টিকেলে আছে। 368 নম্বর আর্টিকেল। আন্তর্জাতিক ক্রিকেটে 20 বছরের বেশি সময় ধরে টিকে থাকা প্রথম মহিলা খেলোয়াড় কে হলেন? আন্তর্জাতিক ক্রিকেটে 20 বছরের বেশি সময় ধরে টিকে থাকা প্রথম মহিলা খেলোয়াড় হলেন মিতালি রাজ। ভারত নিচের কোন সংস্থার সদস্য নয়? ভারত নিচের কোন সংস্থার সদস্য নয়? ভারত ওপেকের সদস্য নয়। নোভাটোর K100 হলো কি একটি? তাহলে নোভাটোর K100 কি একটি মিসাইল। নিম্নের কোনটি মানব হাড় ও দাঁত এর প্রধান উপাদান? মানুষের হাড় ও দাঁতের প্রধান উপাদান আমরা কি জানি? ক্যালসিয়াম ও ফসফরাস। দুটো মিলে কি ফর্ম করেছে? ক্যালসিয়াম ফসফেট। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে, কর্ণাটক। আম্ব্রোফোবিয়া বলতে কি বোঝায়? আম্ব্রোফোবিয়া বলতে কি বোঝায়? আম্ব্রোফোবিয়া বলতে বোঝায় বৃষ্টির ভয়। আচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে প্রথম পুরুষ আমরা আলোচনা করে নেব। প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। বহুবার পরীক্ষায় আসে এগুলো কোশ্চেন। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি WC ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি। ভারতীয় প্রথম
প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম ভারতীয় রাজা গোপালাচারী। প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের? রাজেন্দ্র প্রসাদ। প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, যদিও এখন উপপ্রধানমন্ত্রী পদটা বাদ দেওয়া হয়েছে। প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন। এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন, পরীক্ষায় আসে এগুলো। প্রথম লোকসভার অধ্যক্ষ জিভি মাভালঙ্কার, গণেশ বাসুদেব মাভালঙ্কার। প্রথম প্রধান বিচারপতি হীরালাল জে কানিয়া, এইচ জে কানিয়া। এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে। প্রথম আইসিএস উত্তীর্ণ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রথম আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রথম কমান্ডার ইন চিফ জেনারেল KM কারিয়াপ্পা, এটাও আসে। প্রথম চিফ অফ আর্মি স্টাফ জেনারেল রাজেন্দ্র সিংজি জাদেজা। প্রথম চিফ অফ নাভাল স্টাফ রামদাস কাটারি। প্রথম এয়ার চিফ মার্শাল সুব্রত মুখার্জি। প্রথম লোকসভার বিরোধী দলনেতা AK গোপালন। প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। প্রথম মহাকাশ পর্যটক সন্তোষ জর্জ কুলাঙ্গারা। প্রথম নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর, 1913 সালে পেয়েছিলেন সাহিত্যে। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক জি শঙ্কর কুরুপ। প্রথম রামন ম্যাগসেসে পুরস্কার প্রাপক আচার্য বিনোবা ভাবে, একটু আগে করলাম, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম মহাকাশচারী, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক, প্রথম রামন ম্যাগসেসে পুরস্কার প্রাপক, মাথায় রাখবে। তাহলে প্রথম রামন ম্যাগসেসে পুরস্কার প্রাপক আচার্য বিনোবা ভাবে। প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক ভারতীয় অমর্ত্য সেন। প্রথম নোবেল শান্তি পুরস্কার প্রাপক কৈলাস সত্যার্থী। প্রথম পরমবীর চক্র প্রাপক মেজর সোমনাথ শর্মা। প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক ভারতরত্ন প্রথমবার দেওয়া হয়েছিল একসঙ্গে তিনজনকে, রাধাকৃষ্ণন, রাজা গোপালাচারী, CV রামনকে একসাথে দেওয়া হয়েছিল। তো এটা নিয়ে এভাবেও কোশ্চেন চলে আসে যে ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক কে নন, এই তিনটে অপশান দেওয়া থাকবে, আর একটা অন্য কিছু একটা অপশান দেওয়া থাকবে, সেটা মাথায় রাখবে। রাধাকৃষ্ণন, রাজা গোপালাচারী, CV রামন প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক, একসাথে তিনজন পেয়েছিলেন। প্রথম অস্কার পুরস্কার প্রাপক চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। প্রথম ভারতীয় পাইলট JRD টাটা। প্রথম আন্টার্কটিকা বিজয়ী লেফটেন্যান্ট রামচরণ। প্রথম দক্ষিণ মেরু বিজয়ী JK বাজাজ। প্রথম উত্তর মেরু বিজয়ী জগন্নাথন শ্রীনিবাসা রাঘবন। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী মিহির সেন, প্রথম পুরুষ, কিন্তু প্রথম মহিলা হলে আরতি সাহা হবে। প্রথম অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট জয়ী শেরপা ফু দর্জি। প্রথম বিশ্ব বিলিয়ার্ডস ট্রফি জেতা উইলসন জোন্স। প্রথম মিস্টার ইউনিভার্স মনতোষ রায়। প্রথম মিস্টার ওয়ার্ল্ড রোহিত খান্ডেলওয়াল। এগুলো কিন্তু কোশ্চেন আসে। আমরা জেনারেলি মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স এগুলো জানি, কিন্তু মিস্টার ইউনিভার্স মনতোষ রায়, প্রথম মিস্টার ওয়ার্ল্ড রোহিত খান্ডেলওয়াল, এগুলো আসে পরীক্ষাতে। প্রথম অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা এককভাবে। প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক CK নাইডু। প্রথম ওয়ানডে ক্রিকেট অধিনায়ক অজিত ওয়াদেকর। প্রথম টেস্ট ক্রিকেটে 100 রান লালা অমরনাথ। প্রথম ওয়ানডে ক্রিকেটে 100 রান করেছিলেন কপিল দেব। প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেছিলেন হরভজন সিং, কিন্তু নামগুলো মাথায় রাখবে, এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা আলোচনা করে নেব। প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি মহিলা ছিলেন কে? ভারতীয় সরোজিনী নাইডু। প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী। প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু। এগুলো নামগুলো মাথায় রাখো, প্রত্যেকটা পরীক্ষায় আসে। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
প্রথম মহিলা রাজ্যপাল তাহলে সরোজিনী নাইডু। প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ মীরা কুমার, এটাও আসে। আর প্রথম প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি মীরা সাহিব ফতিমা বিবি। মীরা সাহিব ফতিমা বিবি নামটা মাথায় রাখো, পরীক্ষায় আসে, মীরা কুমার আর মীরা সাহিব ফতিমা বিবি। প্রথম হাইকোর্টের বিচারপতি আনা চণ্ডী। প্রথম হাইকোর্টের বিচারপতি আনা চণ্ডী প্রথম মহিলা। আর প্রথম মহিলা যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন লীলা সেঠ। এই দুটা কিন্তু গুলিয়ে ফেলার চান্স থাকে, মাথায় রাখো। শুধু হাইকোর্টের প্রথম বিচারপতি হবে আনা চণ্ডী, বাট প্রধান বিচারপতি হল লীলা সেঠ। প্রথম মহিলা রাষ্ট্রদূত বিজয়লক্ষ্মী পণ্ডিত। প্রথম আইপিএস অফিসার মহিলা কিরণ বেদী। প্রথম মহিলা আইএএস অফিসার আন্না জর্জ মলহোত্রা। প্রথম মহিলা ব্যারিস্টার কর্নেলিয়া সোরাবজি। প্রথম মহিলা আইনজীবী রোজিনা গুহ। প্রথম মহিলা ভাইস এয়ার মার্শাল পি বন্দ্যোপাধ্যায়। প্রথম মহিলা মার্চেন্ট নেভি অফিসার সোনালী ব্যানার্জি। প্রথম মহিলা নির্বাচন কমিশনার রমা দেবী। সুকুমার সেন ছিলেন কিন্তু প্রথম পুরুষ এবং উনিই প্রথম। প্রথম মহিলা মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী অমৃত কাউর। প্রথম কোনো মহিলা মন্ত্রী কোনো রাজ্যের বিজয়লক্ষ্মী পণ্ডিত। প্রথম মহিলা বিমান চালক দুর্বা ব্যানার্জি, এটা মাথায় রাখো। প্রথম মহিলা ট্রেন চালক সুরেখা যাদব, এটা কিন্তু আসে, এই প্রথম মহিলা ট্রেন চালক সুরেখা যাদব। প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা, এটা মাথায় রাখো। প্রথম মহিলা ট্রেন চালক, প্রথম মহিলা নির্বাচন কমিশনার, প্রথম মহিলা বিমান চালক, মহাকাশচারী। প্রথম মহিলা স্নাতক কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু। প্রথম মহিলা সাম্মানিক স্নাতক কামিনী রায়। প্রথম মহিলা এমএ উত্তীর্ণ চন্দ্রমুখী বসু, এগুলো সেরকম গুরুত্বপূর্ণ নয়। প্রথম মহিলা বাংলা সাহিত্যে ঔপন্যাসিক স্বপ্নকুমারী দেবী। প্রথম মহিলা ইংরেজি ভাষার কবি তরু দত্ত। প্রথম মহিলা চিত্রকর সুনয়নী দেবী। প্রথম মহিলা চলচ্চিত্র অভিনেত্রী কমলাবাই গোখলে। প্রথম মহিলা মিস ইউনিভার্স সুস্মিতা সেন। প্রথম মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া, এগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করো। প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন। প্রথম মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া। প্রথম নোবেল পুরস্কার জয়ী মহিলা মাদার টেরেসা। প্রথম মহিলা বুকার পুরস্কার জয়ী অরুন্ধতী রায়। প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী, প্রচুরবার পরীক্ষায় আসে আশাপূর্ণা দেবী, অরুন্ধতী রায়। এখানে এই 4-5টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর থাকে। প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন। প্রথম মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া। প্রথম বুকার পুরস্কার জয়ী মহিলা অরুন্ধতী রায়। প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী। তো এগুলো গুরুত্বপূর্ণ, খুবই মাথায় রাখার চেষ্টা করো। তাহলে প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী। প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার প্রাপক ইন্দিরা গান্ধী। প্রথম মহিলা দাদা সাহেব পুরস্কার প্রাপক দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক পুরস্কার জয়ী দেবিকা রানী, এটাও গুরুত্বপূর্ণ। প্রথম মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী আরতি সাহা। প্রথম মহিলা জিব্রাল্টার অতিক্রমকারী আরতি প্রধান। প্রথম মহিলা এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল। এই দুটো নাম তো খুবই গুরুত্বপূর্ণ, বাচেন্দ্রী পাল, আরতি সাহা। তাহলে প্রথম মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী দেবিকা রানী, মাথায় রাখবে। প্রথম মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী আরতি সাহা। প্রথম মহিলা এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল, গুরুত্বপূর্ণ খুবই এগুলো। প্রথম মহিলা এভারেস্ট জয়ী প্রতিবন্ধী অরুণিমা সিনহা, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে বহুবার। প্রথম মহিলা আন্টার্কটিকা অভিযানকারী মেহের মুস। প্রথম মহিলা দাবায় গ্র্যান্ডমাস্টার সুব্বারামন বিজয়লক্ষ্মী। প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী ব্রোঞ্জ কর্ণম মল্লেশ্বরী, এটাও কিন্তু মাথায় রাখবে। প্রথম মহিলা এশিয়াডে সোনাজয়ী কমলজিৎ সিং সাধু। প্রথম মহিলা 200 রানের অধিকারী ক্রিকেটার মিতালি রাজ। একটু আগে করলাম একটা কোশ্চেন, মিতালি রাজ 20 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিভিন্ন বিপ্লব এবং তাদের জনক এবং কি সম্পর্কিত। সবুজ বিপ্লব এম.এস. স্বামীনাথন জনক। ফাদার অফ সবুজ বিপ্লব গ্রিন রেভলিউশন ধান ও গম সম্পর্কিত। নীল বিপ্লব অরুণ কৃষ্ণন মৎস্য সম্পর্কিত। শ্বেত বিপ্লব ভার্গিস কুয়েরিন দুগ্ধ উৎপাদন। হোয়াইট বিপ্লব হলুদ বিপ্লব শ্যাম পিত্রদা তৈলবীজ। লাল বিপ্লব বিশাল তিওয়ারি টমেটো ও মাংস। গুরুত্বপূর্ণ এগুলো প্রত্যেকটাই
কে কোনটা জনক এবং কি সম্পর্কিত প্রত্যেকটার। বিশাল তেওয়ারি, ভার্গিস কুইরিন, এম.এস. স্বামীনাথন নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। শ্যাম পিত্রদা। গোলাপি বিপ্লব দুর্গেশ প্যাটেল, পেঁয়াজ ও চিংড়ি সম্পর্কিত। সোনালী বিপ্লব নিপার্ক তুতেজ, মধু ও ফল সম্পর্কিত। রূপালী বিপ্লব ইন্দিরা গান্ধী, ডিম সম্পর্কিত। বাদামি বিপ্লব হিরলাল চৌধুরী, চামড়া সম্পর্কিত। প্রোটিন বিপ্লব নরেন্দ্র মোদী, উচ্চ কৃষি উৎপাদন সম্পর্কিত। তাহলে প্রোটিন বিপ্লব নরেন্দ্র মোদী, উচ্চ কৃষি উৎপাদন সম্পর্কিত। এখানে দুর্গেশ প্যাটেল নামটা মাথায় রাখবে, যে বিভিন্ন রাজ্যের নাচ লোকনৃত্য আলোচনা করব। অসমের বিহু, খেলগোপী, খেলগোপাল, রাসলীলা, তাবাল, ছাগবি, টোবাল, সত্রিয়া। সত্রিয়া গুরুত্বপূর্ণ এখানে। সত্রিয়া, খেলগোপাল, রাসলীলা এগুলো পর চলে আসে। পশ্চিমবঙ্গের আমরা জানি ছৌ নাচ, পুরুলিয়ায় বিখ্যাত ছৌ নাচ, কীর্তন, বাউল, যাত্রা, গাজন, গম্ভীরা। গম্ভীরা কোন রাজ্যের নৃত্য? পরীক্ষায় চলে আসে। গম্ভীরা পশ্চিমবঙ্গের নৃত্য। টুসু, বৃতা, সাঁওতালি, মুন্ডরি। ত্রিপুরার বিজু, গাজন, দাইলো, গালামুচামো, হোজাগিরি। হোজাগিরি কোথাকার? ত্রিপুরা, সাংরাই। ওড়িশার দান্তানাটা, ঘুমর, ছৌ নাচ, গোটিপোয়া। গোটিপোয়া কোথাকার নৃত্য? ওড়িশার। ওড়িশি, সম্বলপুরি, পাইকা নৃত্য। রনপা, চৈতি ঘোড়া, এখানে ওড়িশি, গোটিপোয়া, ঘুমর, ছৌ নাচ গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশ নোটাঙ্কি। নোটাঙ্কি, কাজরি, চাপেলি। কাজরি, নোটাঙ্কি, চাপেলি, রাসলীলা, কত্থক। ঠিক আছে, 4-5টা খুবই গুরুত্বপূর্ণ, বাকিগুলোও মাথায় রাখতে পারো। তাহলে এখানে নোটাঙ্কি, কাজরি, চাপেলি, কত্থক, রাসলীলা। হিমাচল প্রদেশ গির্দা। গির্দা, গির্দা কোন রাজ্যের? হিমাচল প্রদেশ। মতেরা, কায়েঙ্কা, থরি, ঘুরেই, নটি। নটি, দান্দ্রাস, কুলু, ডাঙ্গি এগুলো হিমাচল প্রদেশের। তাহলে হিমাচল প্রদেশের গির্দা, দান্দ্রাস, মতেরা, নটি। রাজস্থান ঘুমর। ঘুমর, কালবেলিয়া, ভাবই। ঘুমর, কালবেলিয়া, ভাবই। তেরহাতালি, কাঠপুতলি, গের নৃত্য, ডান্ডিয়া রাস, খেয়াল খুবই গুরুত্বপূর্ণ। কালবেলিয়া, ভাবই, তেরহাতালি, গের নৃত্য, রাজস্থান। গুজরাট। গুজরাট গরবা, প্রচুরবার পরীক্ষায় এসছে গরবা। গরবা, ডান্ডিয়া, রাসলীলা, টিপ্পনি, পাধার এগুলো। মিজোরাম চেরাউ। চেরাউ, খোয়াল্লাম, সারলামকাই। মিজোরাম তাহলে চেরাউ, খোয়াল্লাম, সারলামকাই। কেরালা। কেরালার মোহিনীঅট্টম, কথাকলি, দাসিঅট্টম, পান্না কুমাত্তি, কুথিঅট্টম, থুম্পি, থুলাল। থুল্লাল। কেরালা তাহলে মোহিনীঅট্টম, কথাকলি, থুল্লাল। এই 3টা মাথায় রাখবে কেরালার জন্য, খুবই গুরুত্বপূর্ণ। অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি। কুচিপুড়ি পরীক্ষায় আসে বহুবার। কুচিপুড়ি কোন রাজ্যের একটি নৃত্য? অন্ধ্রপ্রদেশ। কোট্টাম, ধামাল, ধিমসা, বানালু, বাথাকামা। বানালু, বাথাকাম্মা, কুচিপুড়ি এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। বানালু বা বানালু, বাথাকাম্মা। বাথাকাম্মা কোন রাজ্যের নৃত্য? অন্ধ্রপ্রদেশ। মধ্যপ্রদেশ কর্মা, মুরিয়া, ফুলপতি, লোটা, গৃধা, জাওয়ারা, পাণ্ডবিনী। আচ্ছা, পাঞ্জাবের ভাংরা ও গিদ্ধা। ভাংরা ও গিদ্ধা, ধুমল, ঝুমুর। মহারাষ্ট্রের লাবণী, তামাশা, দহিকালা, ধানগাড়ি গাজা, দিন্দি। লাবণী, তামাশা, দাহিকালা। পাঞ্জাবের ভাংরা, গিদ্ধা। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি। মধ্যপ্রদেশের লোটা, মুরিয়া, ফুলপতি। মেঘালয় লহ, নংক্রেম। তাহলে মেঘালয়ের 2টি নৃত্য লহ ও নংক্রেম। মণিপুরের মণিপুরি খুবই গুরুত্বপূর্ণ। মণিপুরি রাসলীলা, এই যে ঢোলচোলাম, খাম্বা থাইবি, নুপা। তাহলে মণিপুরি, ঢোলচোলাম এই 2টা খুবই গুরুত্বপূর্ণ। কর্ণাটক ভারতনাট্যম। কর্ণাটকে ভারতনাট্যম, বায়ালাত্তা ড্যান্স। বাথাকাম্মা কিন্তু বাথাকাম্মা কিন্তু অন্ধ্রপ্রদেশ, আর এখানে বায়ালাট্টা কিন্তু কর্ণাটক। মাথায় রাখবে ভারতনাট্যম, বায়ালাট্টা। তারপরে ডোল্লকুনিথা, উগাদি কর্ণাটক, উগাদি ভারতনাট্যম। হরিয়ানার সোয়াং, ঝুমুর, লুর, বিনবাসুরি, ফাগ। তাহলে ফাগ হরিয়ানার একটি নৃত্য। ঘুমুর, ঝুমর, সোয়াং।
একটা নৃত্য পরীক্ষায় আসে, মাথায় রাখবে জিনিসগুলো। তামিলনাড়ুর ভারতনাট্যম, কুম্মি কোলাট্টম, ভারতনাট্যম কুম্মি কোলাট্টম, ভারতনাট্যম কোলাট্টম, এই দুটো মাথায় রাখবে। উত্তরাখণ্ডের পাণ্ডব নৃত্য ঝরা ঝালিয়া ছাপেরি, এই যে ঝরা চালিয়া ছাপেরি। হুড়কা বাউল ছত্তিশগড়ে কর্মা। শৈল শুয়া নাচ পান্থি, পান্থি কোথাকার? তাহলে পান্থি ছত্তিশগড়ের। নাগাল্যান্ডে জেলিয়াং নাচ যুদ্ধ নাচ সুয়ালুয়া, সুয়ালুয়া নাচ নাগাল্যান্ড, জেলিয়াং সুয়ালুয়া। সিকিম লিম্বু চিরিমু খুকরি সিমকারি, সিকমারি সিকিমের। মুখোশ নাচ লেপচা তোমাং সেলো। আচ্ছা, গোয়ার ফুগরি মান্দ তালগারি দিউলি। অরুণাচল প্রদেশের কী নাচ? দামিন্দা খাইমি খামতি বুইয়াং ওয়াংচো পনাং। ঝাড়খণ্ডের কর্মা সাঁওতাল নৃত্য ছৌ নাচ পাইকা, ঝাড়খণ্ড কর্মা সাঁওতাল নৃত্য, সাঁওতাল নাচ ছৌ নাচ। আচ্ছা, বিভিন্ন রাজ্যের নাম এবং উৎসবগুলো আলোচনা করে নিই। পশ্চিমবঙ্গের কী? নববর্ষ, দুর্গাপুজো, দীপাবলি, দোল বা বসন্ত উৎসব। বসন্ত উৎসব, দীপাবলি, দুর্গাপূজা পশ্চিমবঙ্গের নববর্ষ। আসামের বিহু, কামাখ্যা মেলা, মেডাম মে ফি কোন রাজ্যের একটি উৎসব? আসাম। মেডাম মে ফি, অম্বুবাচী মেলা, কামাখ্যা মেলা, জোনবিল মেলা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিহু উৎসব। ত্রিপুরা খেরচি পূজা কের পূজা, ঠিক আছে, খেরচি পূজা কের পূজা ত্রিপুরা। তাহলে দেখো উৎসবগুলো গুরুত্বপূর্ণ। ত্রিপুরা তাহলে খেরচি কের গিয়ারিয়া পূজা। আসামের কামাখ্যা মেলা মেডাম মে ফি, কিন্তু প্রচুরবার পরীক্ষা এসেছে মেডাম মে ফি, এটা আসামের মেলা, একটা উৎসব। পশ্চিমবঙ্গে দুর্গাপূজা, নববর্ষ, দোল, দীপাবলি ইত্যাদি গুরুত্বপূর্ণ। ওড়িশার রথযাত্রা, কোনারক উৎসব বা কোণার্ক উৎসব, বালিযাত্রা উৎসব ফেস্টিভ্যাল ওড়িশার কিন্তু। বিহারের ছট পূজা, করম উৎসব, পারুল। ঝাড়খণ্ডের ছট পূজা সারহুল কিন্তু ঝাড়খণ্ড। উত্তরপ্রদেশে রামনবমী, রামলীলা, কুম্ভ মেলা। তাহলে উত্তরপ্রদেশ রামনবমী, রামলীলা, কুম্ভ মেলা। ছত্তিশগড় হরেলি, কুম্ভ মেলা, মাদাই উৎসব ছত্তিশগড়। মহারাষ্ট্রে গণেশ চতুর্থী, নাগপঞ্চমী, চিকি উৎসব। মহারাষ্ট্রে গণেশ চতুর্থী খুবই গুরুত্বপূর্ণ। তামিলনাড়ুর পোঙ্গল, জাল্লিকাটু গুরুত্বপূর্ণ এগুলো। পোঙ্গল কোন রাজ্যের একটি উৎসব? জাল্লিকাটু কোন রাজ্যের একটি উৎসব? তামিলনাড়ু। হিমাচল প্রদেশের পোঙ্গল ওনাম জাল্লিকাটু এগুলো গুরুত্বপূর্ণ। ওনাম কেরালার। হিমাচল প্রদেশের হরিয়ালি, বৈশাখী, জাগরা, দুসেরা। তাহলে অন্ধ্রপ্রদেশের ব্রহ্মোৎসবম কোন রাজ্যের একটি উৎসব? অন্ধ্রপ্রদেশ। ব্রহ্মোৎসবম। উগাদি বা তেলেগু নববর্ষ, উগাদিকে বলে তেলেগু নববর্ষ। শ্রীরামনবমী, এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে পোঙ্গল জাল্লিকাটু তামিলনাড়ু, ওনাম কিন্তু কেরালা। মধ্যপ্রদেশ লোকরং, খাজুরাহো উৎসব কোথাকার? মধ্যপ্রদেশ। কুম্ভ মেলা, খাজুরাহো ড্যান্স ফেস্টিভ্যাল। পাঞ্জাব লহরি, বৈশাখী উৎসব পাঞ্জাব ও হরিয়ানা, মাথায় রাখবে। বৈশাখী উৎসব পরীক্ষায় আসে। বৈশাখী উৎসব কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত বা কোন রাজ্যে পালিত হয়? গোয়া, ঘুমট, গোকুল, অষ্টমী মান্থ, গোয়া কার্নিভ্যাল। সিগমো কোন রাজ্যের একটি উৎসব? তাহলে সিগমো গোয়া কার্নিভ্যাল, সিগমো ও ঘুমট কোন রাজ্যের একটি উৎসব? সিগমো, গোয়া। সিকিম সাগাদাওয়া তাহলে কোথাকার? সিকিম। লোসার এবং সাগাদাওয়া কিন্তু সিকিম, মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ। লোসাং সিকিম। জম্মু ও কাশ্মীরের টিউলিপ উৎসব, লোরি, লোসার, সিন্ধু দর্শন, অমরনাথ যাত্রা। তাহলে জম্মু কাশ্মীরের অমরনাথ যাত্রা, সিন্ধু দর্শন, লোসার, টিউলিপ উৎসব গুরুত্বপূর্ণ এগুলো। পরীক্ষা আসার মতো কোশ্চেন এগুলো। রাজস্থানের আদিবাসী কুম্ভ মেলা, ব্রজ, তিজ, মরু উৎসব বোঝা যাবে যে রাজস্থান, কিন্তু তিজ, ব্রজ এগুলো রাজস্থান। কেরালা ওনাম, একটু আগে বলেছিলাম ওনাম কেরালা, কিন্তু পোঙ্গল জাল্লিকাটু কিন্তু তামিলনাড়ু। বিশু উৎসব কেরালার, এগুলো আসে। কুরম, তিস্ক। হরিয়ানার দিওয়ালি, লোহরি, বসন্ত পঞ্চমী, বৈশাখী একটু আগে বলছিলাম পাঞ্জাব ও হরিয়ানা। মেঘালয় ওয়াঙ্গালা আহাইয়া, মেঘালয়ের উৎসব। উত্তরাখণ্ড
গঙ্গা দুসেরা কুম্ভ মেলা। উত্তরাখণ্ড গঙ্গা দুসেরা কুম্ভ মেলা। দিল্লির কুতুব উৎসব, রোশেনারা শালিমার উৎসব দিল্লির। নাগাল্যান্ডের পাখি উৎসব হেগা উৎসব। হর্নবিল, হর্নবিল কোথাকার? নাগাল্যান্ড। সেক্রেনি নাগাল্যান্ড, তাহলে হর্নবিল নাগাল্যান্ড। মিজোরাম চাপচারকুট মিমকুট, মিজোরাম চাপচারকুট মিমকুট, এগুলো গুরুত্বপূর্ণ। চাপচারকুট কোন রাজ্যের একটি উৎসব? হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যের একটি ফেস্টিভ্যাল? তাহলে মিজোরাম চাপচারকুট মিমকুট। গুজরাট নবরাত্রি ঘুড়ি উৎসব, নবরাত্রি ঘুড়ি উৎসব। কর্ণাটক হাম্পি হয়সালা গৌরী গণেশ চতুর্থী কাম্বালা। পাত্তা দখল। তেলেঙ্গানার বোনালু, বোনালু উগাদি দুসেরা। তাহলে বোনালু কোন রাজ্যের একটি উৎসব? তেলেঙ্গানার একটি উৎসব বোনালু। প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো জিনিস করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও, সামনে অনেকগুলো এক্সাম আছে। থ্যাংক ইউ। কোন দুটি জায়গাকে জজিলা পাস যুক্ত করেছে? কোন দুটি জায়গাকে? শ্রীনগর এবং লেহকে। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর তটভূমি কী নামে পরিচিত? অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর তটভূমি উপকূল রেখা কী নামে পরিচিত? করমণ্ডল উপকূল। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কোথায়? কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটি হয়েছিল অশোকের সময়, পাটলিপুত্রে 250 খ্রিস্টপূর্বাব্দে। কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে? কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে? সবচেয়ে উন্নত মানের অ্যান্থ্রাসাইট। সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের ভারতে কিন্তু বিটুমিনাস। এবং লিগনাইটকে বলা হয় ব্রাউন কোল। মঙ্গল পাণ্ডেকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? মঙ্গল পাণ্ডেকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল 8ই এপ্রিল 1857 সালে, মহাবিদ্রোহের সময়। ভারতীয় নেভির প্রথম মহিলা পাইলট কে ছিলেন? ভারতীয় নেভির প্রথম মহিলা পাইলট ছিলেন শিবাঙ্গী। অপশান বি সঠিক উত্তর। নিম্নলিখিত কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় না? আমরা জানি নোবেল পুরস্কার 6টি ক্ষেত্রে দেওয়া হয়, তা দেওয়া হয় না গণিতের জন্য অ্যাবেল পুরস্কার দেওয়া হয়। কোন কোন 6টি ক্ষেত্রে দেওয়া হয়? দেখো এখানে 3টা আছে, রসায়ন, পদার্থবিদ্যা, শান্তি, সাহিত্য, অর্থনীতি এবং মেডিসিন। এই 6টি ক্ষেত্রেই দেওয়া হয়। দিলওয়ারা জৈন মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত? দিলওয়ারা জৈন মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত? জৈন মন্দিরগুলি রাজস্থানে অবস্থিত। দিল্লির কোন সুলতান রক্ত ও লোহা ব্লাড অ্যান্ড আয়রন নীতি গ্রহণ করেছিলেন? দিল্লির কোন সুলতান রক্ত ও লোহা নীতি বা ব্লাড অ্যান্ড আয়রন নীতি গ্রহণ করেছিলেন? বলবন, গিয়াসউদ্দিন বলবন। ভূত্বকে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? এখানে ধাতুর জায়গায় যদি মৌল বলতো তখন কিন্তু সঠিক উত্তর হতো অক্সিজেন। অধাতু হলেও অক্সিজেন, ধাতুকল্প হলে সিলিকন, ধাতু হলে অ্যালুমিনিয়াম। ডাফলা উপজাতি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? ডাফলা উপজাতি দেখতে পাওয়া যায় সবচেয়ে বেশি ভারতের রাজ্যে অরুণাচল প্রদেশে দেখতে পাওয়া যায় ডাফলা উপজাতি। নিম্নলিখিত স্থানীয় বাতাসের মধ্যে কোনটিকে ডক্টর উইন্ড বা ডাক্তার বাতাস ডাক্তার উইন্ড বলা হয়? কোনটিকে বলা হয়? ডক্টর উইন্ড। হারমাট্টানকে বলা হয় ডক্টর উইন্ড।
প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস ছিলেন প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল। প্যারিস অলিম্পিক 2024-এ কুস্তিতে ব্রোঞ্জ পদক কে জিতেছেন? প্যারিস অলিম্পিক 2024-এ কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন কে? আমন সেরাওয়াত। 2024 প্যারিস অলিম্পিকে কোন খেলায় স্বপ্নিল কুশালে ব্রোঞ্জ পদক জিতেছেন? স্বপ্নিল কুশালে ব্রোঞ্জ পদক জিতেছেন শুটিংয়ে। সম্প্রতি প্রয়াত অংশুমান গায়কোয়াড় কে ছিলেন? অংশুমান গায়কোয়াড় একজন ক্রিকেটার ছিলেন। 2034 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2034 সালের শীতকালীন এটি হবে কোথায়? সল্ট লেক সিটি, আমেরিকার সল্ট লেক সিটিতে হবে। 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি টিম কোন মেডেল জিতল? ভারতীয় পুরুষ হকি টিম ব্রোঞ্জের মেডেল জিতল। সম্প্রতি অবসর ঘোষণা করি ভিনেস ফোগট কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? আমরা সবাই জানি ভিনেস ফোগট কুস্তির সঙ্গে যুক্ত ছিলেন, যিনি ওভারওয়েটের জন্য মেডেল পাননি। খেলাধুলা নিয়ে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করে নেব। সম্প্রতি অবসর ঘোষণা করলেন টেনিস খেলোয়াড় রোহন বোপান্না। তাহলে রোহন বোপান্না কিসের সঙ্গে যুক্ত ছিলেন? টেনিসের সঙ্গে যুক্ত ছিলেন। 2024 প্যারিস অলিম্পিকে শুটিং খেলায় ব্রোঞ্জ পদক জিতলেন কে? স্বপ্নিল কুশালে। তাহলে স্বপ্নিল কুশালে কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং। অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে? কাবিলান সাই অশোক। এটা পরীক্ষা আসার মতো কোশ্চেন। 2024 প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের মহিলা পতাকাবাহী হতে চলেছেন কে? মনু ভাকের। 2034 সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে আমেরিকার সল্ট লেক সিটিতে। পরীক্ষা আসার মতো কোশ্চেন। SA-20 সাউথ আফ্রিকা 20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? দীনেশ কার্তিক। এবার আমরা কিছু উপজাতি আলোচনা করে নেব, যেহেতু আজকে ডাফলা উপজাতিটা একটা কোশ্চেনে এসছে। দেখে নাও পশ্চিমবঙ্গের কী কী উপজাতি? ভুটিয়া, লোধা, বিরহর, ভূমিজ, মাহালি, মাল পাহাড়িয়া। আসামের মিকির, চুটিয়া, চাকমা, আবার বোরা, কাচারি। তাহলে আসাম থেকে মিকির, চাকমা এইগুলো আসে। মিকির, চাকমা কোথাকার, কোন রাজ্যের উপজাতি? আসাম। ভুটিয়া, কুকি, লুসাই, লুসাইরা কোথাকার? ত্রিপুরা। মধ্যপ্রদেশের কোল, ভিল্ড, গোন্ড, মুরিয়া, বৈগা, খারিয়া, ভারিয়া। নাগাল্যান্ডের অঙ্গামি, অঙ্গামিটা মাথায় রাখবে, অঙ্গে আছে আবার। লোথা, সীমা, স্যাংটম, নাগা। মিজোরামের মিজো, লুসাই, হিমার্স, রাল্টেস। মেঘালয় গারো, খাসি, জয়ন্তিয়া, হামার। মণিপুরে কুকি, লেপচা, মুগ, মেইতেই। কুকিটা উত্তর পূর্ব ভারতের কয়েকটা রাজ্যে পাওয়া যায়। রাজস্থানের গুরুত্বপূর্ণ উপজাতি মিনা, মিনা, কাথরিয়া, গাথালি, বাঞ্জারা, মিনা। ঝাড়খণ্ড সাঁওতাল, মুন্ডা, হো, ওরাও, বীরহর। সিকিম লেপচা, ওয়াংচু। উত্তরাখণ্ড খাস, থারু, ভুইয়া, কোল। ওড়িশার কী কী উপজাতি? খোন্ড, জুয়াং, কান্থ। কেরালায় পাওয়া যায় কাদার, ইরুলা, কুরুম্বা, পুলিয়ান। অরুণাচল প্রদেশে দেখো ডাফলা, মিসমি, ডাফলা, মিরি, খামতি। এটা ডাফলা একটু আগে কোশ্চেনে করলাম। আপাতানি, সিংফো। অন্ধ্রপ্রদেশে চেঞ্চু, খোন্ড, কোয়া, বাগদাজ, কুরুম্বা উপজাতি। চেঞ্চুটা তাহলে অন্ধ্রপ্রদেশ। হিমাচল প্রদেশে দেখো গাদ্দি, গুজ্জর, খাস। গাদ্দি হিমাচল প্রদেশ। উত্তরপ্রদেশে খাস, থারু, ভুইয়া, কোল। তেলেঙ্গানাতেও চেঞ্চু, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা চেঞ্চু উপজাতি। কোয়া, বাগদাজ, কুরুম্বা। তামিলনাড়ুতে টোডা, কোটা,
বাগাদা কুরুম্বা। ছত্তিশগড়ে কোল, ভিল্ড, গোন্ড, মুরিয়া, বৈগা। গুজরাটে ভিল, পাটেলিয়া, বামচা উপজাতি দেখতে পাওয়া যায়। মহারাষ্ট্রে খোন্ড, ভুঞ্জিয়া। কর্ণাটকে ইডসা, আরিয়ান। গোয়াতে সিদ্ধি, ধোদিয়া। ধোদিয়া উপজাতি কোথাকার? গোয়া। পাঞ্জাবে সানসি উপজাতি। বিহারেও ওরাং উপজাতি। ওরাংটা বিহারে। ওরাং পড়লাম। অঙ্গে, জারোয়া এগুলা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, খুবই গুরুত্বপূর্ণ। লাক্ষাদ্বীপে দেখো মিনিকয়, মালাচেরি। মিনিকয়, মালাচেরি উপজাতি। জম্মু কাশ্মীরে গাদ্দি, গুজ্জর, বাকারওয়াল, ডোগরা। ডোগরা উপজাতি কিন্তু জম্মু কাশ্মীরে, যেটা আমাদের ডোগরি ভাষা যুক্ত হয়েছে আমাদের অষ্টম তফসিলে, গুরুত্বপূর্ণ তাই। ডোগরি জম্মু ও কাশ্মীরের একটি উপজাতি। আচ্ছা দেখো, এবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কী কী উপজাতি দেখতে পাওয়া যায়? অঙ্গে, জারোয়া, সোমপেন, সেন্টিনেলস বা সেন্টিনেলিজ, সোমপেন, অঙ্গে, জারোয়া, চারটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে বহুবার। দাদরা ও নগর হাভেলিতে ডুবলা উপজাতি দেখতে পাওয়া যায়। ডুবলা পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কিছু। এবার স্থানীয় বায়ু দেখে নিব। পশ্চিমবঙ্গ, বাংলাদেশে বয় কালবৈশাখী। উত্তর ভারতে আধি বা লু। তাহলে আধিটা কোথায়? এটা পরীক্ষায় আসে উত্তর ভারতে। মিশরে খামসিন। মিশরে স্থানীয় বায়ু প্রবাহিত হয় যেটাকে খামসিন নামে পরিচিত। ইরানে সামুন। নিউজিল্যান্ডে নর ওয়েস্টার। সাইবেরিয়ায় বুরান। উত্তর আমেরিকায় ব্ল্যাক রোলার। তুন্দ্রা, যেটা রাশিয়ায় একটা অঞ্চল, তুন্দ্রা অঞ্চল। সাইবেরিয়া পুরগা নামে পরিচিত স্থানীয় বায়ু। ফ্রান্সের মিস্টাল। তাহলে মিস্টালটা কোথায় প্রবাহিত হয়? ফ্রান্সে। সান্টা আনা ক্যালিফোর্নিয়ায় প্রবাহিত হয়। লেভান্টার স্পেনে প্রবাহিত হয়। লেভান্টার প্রবাহিত হয় স্পেনে। রকি পার্বত্য অঞ্চল আমেরিকা ও কানাডায় প্রবাহিত হয় চিনুক, যেটাকে তুষারভক্ষক নামে পরিচিত। তুষারভক্ষক। দক্ষিণ আফ্রিকার উপকূল কেপ ডাক্টার। মরক্কো, আলজেরিয়া লেভিচ স্থানীয় বায়ু। জাপান, চিলি, আর্জেন্টিনা জোমা নামে পরিচিত। সিসিলি দ্বীপে উত্তর আফ্রিকায় সিরক্ষ নামে পরিচিত স্থানীয় বায়ু। অস্ট্রেলিয়ায় ব্রিক ফিল্টার। বোরা যুগোস্লাভিয়া, ইতালি বোরা। জোন্ডা আন্দিজ পার্বত্য অঞ্চলে জোন্ডা নামে স্থানীয় বায়ু। ফন কিন্তু আসে আল্পস পার্বত্য অঞ্চলে, ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলে ফন স্থানীয় বায়ু প্রবাহিত হয়। হারমাট্টান বা ডক্টর উইন্ড বলা হয় ঘানা, নাইজেরিয়া, গিনি উপকূলে স্থানীয় বায়ু। ব্লিচার্ড মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডায় ব্লিচার্ড। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ লাইন, বিভিন্ন দুটি দেশের গুরুত্বপূর্ণ লাইনগুলো আলোচনা করে নেব। র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তান। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে অবস্থিত। 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশ মধ্যে অবস্থিত বা ভারত বা বাংলাদেশকে পৃথক করেছে। গ্রেট চ্যানেল ভারত ও সুমাত্রাকে পৃথক করেছে। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে। মালাক্কা প্রণালী মালয়েশিয়া, সুমাত্রা, লোহিত সাগর এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে। ম্যাগিনট লাইন জার্মানি ও ফ্রান্সকে পৃথক করেছে। সিগফ্রেড লাইন জার্মানি ও ফ্রান্স। ডুরান লাইন পাকিস্তান ও আফগানিস্তান। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। মালয়েশিয়া ও সুমাত্রা মালাক্কা প্রণালী। লাইন অফ কন্ট্রোল এলওসি ভারত ও পাকিস্তান, খুবই ইম্পর্ট্যান্ট। এলওসি ভারত ও পাকিস্তান। ম্যানারহেম লাইন রাশিয়া ও ফিনল্যান্ড। হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ড। ওডারনাইসে লাইন পূর্ব জার্মানি ও পোল্যান্ড। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি ভারত ও চীন। তাহলে এখানে মাথায় রাখবে এলএসি ভারত ও চীন, এলওসি ভারত ও পাকিস্তান। 16তম প্যারালাল নামিবিয়া ও অ্যাঙ্গোলা। 17তম প্যারালাল উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম। 24তম প্যারালাল ভারত ও পাকিস্তান। 28তম প্যারালাল ভারত ও পাকিস্তান। 37তম প্যারালাল ভারত ও মায়ানমার। তাহলে এখানে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম 17তম প্যারালাল, আর 24তম ভারত ও পাকিস্তান। এ দুটো খুবই গুরুত্বপূর্ণ। 38তম প্যারালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। 38তম প্যারালাল খুবই গুরুত্বপূর্ণ। 49তম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা।
সাতাল আরব, ইরাক ও ইরান। 8 ডিগ্রি চ্যানেল ভারত ও মালদ্বীপ, খুবই গুরুত্বপূর্ণ। 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি। 8 ডিগ্রি তাহলে ভারত ও মালদ্বীপ। 9 ডিগ্রি লাক্ষাদ্বীপ ও মিনিকয়। লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে 9 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত। 10 ডিগ্রি চ্যানেল। ডানকান প্যাসেজ, গ্রেট আন্দামান, লিটিল আন্দামান। গ্রেট আন্দামান, লিটিল আন্দামানের মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত। সাম্ব্রেরো চ্যানেল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। লাইন অফ ডিমার্কেশন, পর্তুগাল ও স্পেন, খুবই গুরুত্বপূর্ণ। লাইন অফ ডিমার্কেশন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? পর্তুগাল ও স্পেন। ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটি? চিল্কা হ্রদ। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সম্বর হ্রদ। কেরলের বৃহত্তম হ্রদ ভেম্বানাদ হ্রদ, এটি কয়াল নামে পরিচিত। ভারতের স্বাদু জলের বৃহত্তম হ্রদ উলার হ্রদ, জম্মু কাশ্মীরে অবস্থিত। লুনি নদীর উপর অবস্থিত হ্রদ পুষ্কর হ্রদ, রাজস্থানে অবস্থিত। সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত। চিল্কা হ্রদ ওড়িশাতে অবস্থিত। এবার দেখ হ্রদগুলো ভারতের মধ্যে কোন কোন রাজ্যে অবস্থিত? গুরুত্বপূর্ণ খুবই। কলেরু হ্রদ স্বাদু জলের হ্রদ একটি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ, ওড়িশাতে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত হ্রদ, রাজস্থানে অবস্থিত। ভেম্বানাদ হ্রদ লবণাক্ত হ্রদ, কেরালাতে অবস্থিত। পুলিকট হ্রদ লবণাক্ত জলের হ্রদ, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। উলার হ্রদ স্বাদু জলের হ্রদ, কাশ্মীর উপত্যকাতে অবস্থিত। লোকটাক হ্রদ স্বাদু জলের হ্রদ, মণিপুরে অবস্থিত। ডাল লেক স্বাদু জল, শ্রীনগরে অবস্থিত। প্যাংগং হ্রদ লবণাক্ত জলের হ্রদ, লাদাখে অবস্থিত। তাহলে প্যাংগং, লাদাখ। রূপকুণ্ড স্বাদু জল, উত্তরাখণ্ড। নারায়ণ সরোবর কৃত্রিম, গুজরাটে অবস্থিত নারায়ণ সরোবর। চন্দ্রতাল লেক স্বাদু জল, হিমাচল প্রদেশে অবস্থিত। মহারানা প্রতাপ সাগর স্বাদু জল, হিমাচল প্রদেশে অবস্থিত। অষ্টমুদি কয়াল, অষ্টমুদিতে কিন্তু কেরালা, লবণাক্ত জলের হ্রদ কেরালাতে অবস্থিত। শিবসাগর স্বাদু জলের হ্রদ, মহারাষ্ট্রে অবস্থিত। হুসেন সাগর হ্রদ কৃত্রিম, তেলেঙ্গানাতে অবস্থিত। অষ্টমুদি খুবই গুরুত্বপূর্ণ, কেরালাতে অবস্থিত। সাংপো হ্রদ সিকিমে অবস্থিত। তাহলে প্যাংগং লাদাখ পড়লাম, সাংপো সিকিম। রেণুকা লেক পরীক্ষাতে আসে, স্বাদু জলের হ্রদ হিমাচল প্রদেশে অবস্থিত। রেণুকা লেক হিমাচল প্রদেশে অবস্থিত। পুষ্কর হ্রদ কৃত্রিম একটি, রাজস্থানে অবস্থিত। প্রত্যেকটা কৃত্রিম খুবই গুরুত্বপূর্ণ। সুখনা হ্রদ চণ্ডীগড়ে অবস্থিত। কালীভ্যালি হ্রদ লবণাক্ত জলের হ্রদ, তামিলনাড়ুতে অবস্থিত। তাওয়া জলাশয় কৃত্রিম, মধ্যপ্রদেশে অবস্থিত। ওসমান সাগর কৃত্রিম, হায়দ্রাবাদে অবস্থিত। কাঞ্জিয়া হ্রদ স্বাদু জলের হ্রদ, ওড়িশাতে অবস্থিত। হারিকে জলাভূমি স্বাদু জলের হ্রদ, পাঞ্জাবে অবস্থিত হারিকে জলাভূমি। বেলাসাগর স্বাদু জল, উত্তরপ্রদেশে অবস্থিত বেলাসাগর। তাহলে এখানে হারিকে জলাভূমি, তাওয়া জলাশয় খুবই গুরুত্বপূর্ণ। এবার কিছু আমরা জলপ্রপাত আলোচনা করে নেব। কোন রাজ্যে অবস্থিত, আর যেগুলো নদী দেওয়া আছে কোন নদীর উপর অবস্থিত। কুঞ্চিকল জলপ্রপাত বরাহী নদীর উপর, কর্ণাটক রাজ্যে অবস্থিত। উচ্চতা গুরুত্বপূর্ণ নয়। কুঞ্চিকল আমাদের ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। বারাহী পানি জলপ্রপাত বুদ্ধাবালং নদীর উপর, ওড়িশাতে অবস্থিত। নহকালিকাই জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত। নহসন গিথিয়াং জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত। তাহলে এই দুটো মেঘালয়ে অবস্থিত। বরাহ পাহিন ওড়িশা, কুঞ্চিকল কর্ণাটক। চাচাই জলপ্রপাত বিহার নদীর উপর, মধ্যপ্রদেশে অবস্থিত। কিয়তি জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। কালহাট্টি জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। কেপ্পা জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? গুরুত্বপূর্ণ, কর্ণাটক রাজ্যে অবস্থিত। কোন নদীর উপর? কাবেরী নদীর উপর। বহুবার পরীক্ষা এসেছে শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। সুইট জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত। গাথা জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। কেদুমারি জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত। তীরথগড় জলপ্রপাত কাঙ্গের নদীর উপর, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ধোঁয়াধার জলপ্রপাত এটাও আছে কোন নদীর উপর? নর্মদা নদীর উপর, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তাহলে নিচের কোনটি, এরকমভাবে অপশানে দিয়ে দেবে, নিচের কোনটি নর্মদা নদীর উপর অবস্থিত? 4টা জলপ্রপাত দিয়ে দিবে। চিত্রকূট, ইন্দ্রাবতী,
ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। আথিরাপিল্লি জলপ্রপাত কেরালাতে অবস্থিত, চালাকুড়ি নদীর উপর। এবার আমরা কিছু আত্মজীবনীগুলো আলোচনা করে নেব। আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম, উইংস অফ ফায়ার। অভিনব বিন্দ্রা, এ শট অ্যাট হিস্ট্রি। মহাত্মা গান্ধী, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী, আত্মকথা। মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এভাবে পরীক্ষায় আসে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার আত্মজীবনী? উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এপিজে আব্দুল কালামের। মনমোহন সিংয়ের আত্মজীবনী, চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জির দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নেলসন ম্যান্ডেলার দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। অ্যানি বেসান্তের অ্যানি বেসান্ত অ্যান অটোবায়োগ্রাফি। বারাক ওবামার দ্য অডিসিটি অফ হোপ। মিলখা সিংয়ের দ্য রেস অফ মাই লাইফ। গুরুত্বপূর্ণ, বারাক ওবামার দ্য অডিসিটি অফ হোপ পরীক্ষায় আসে। সচিন তেন্ডুলকার, প্লেয়িং ইট মাই ওয়ে বহুবার পরীক্ষায় এসেছে। সৌরভ গাঙ্গুলি, 1 সেঞ্চুরি ইজ নট এনাফ। পিটি উষার গোল্ডেন গার্ল, তাহলে গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? পিটি উষার। এ সেকেন্ড অর্ডস কার আত্মজীবনী? সানিয়া মির্জার। স্ট্রেট ফ্রম দ্য হার্ট কার আত্মজীবনী? কপিল দেবের আত্মজীবনী। দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিংয়ের আত্মজীবনী। প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। মেরি কমের আত্মজীবনী, আনব্রেকেবল বহুবার পরীক্ষায় এসেছে। আনব্রেকেবল কার আত্মজীবনী? মেরি কমের। সানি ডেজ অ্যান অটোবায়োগ্রাফি, সুনীল গাভাস্করের আত্মজীবনী। চার্লি চ্যাপলিনের আত্মজীবনী, মাই অটোবায়োগ্রাফি। বাবরের আত্মজীবনী, বাবরনামা। জওহরলাল নেহরুর আত্মজীবনী, অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম। জওহরলাল নেহরুর আত্মজীবনী। মাইকেল জ্যাকসনের আত্মজীবনী, মুনওয়াক। খুশবন্ত সিংয়ের আত্মজীবনী, ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটিল মেলিয়েস। জেবি কিপালিনের আত্মজীবনী, মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি। ভগৎ সিংয়ের আত্মজীবনী, হোয়াই আই এম অ্যান এথিস্ট, এটাও পরীক্ষায় আসে। হোয়াই আই এম অ্যান এথিস্ট কার আত্মজীবনী? ভগৎ সিং। দ্য ল্যাম্প ইজ লাইফ কার আত্মজীবনী? রাস্কিন বন্ড। রিকি পন্টিংয়ের আত্মজীবনী, পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে। দিলীপ কুমারের আত্মজীবনী, দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো। শশী কাপুরের আত্মজীবনী, শশী কাপুর, দ্য হাউস হোল্ডার, দ্য স্টার। গোল কার আত্মজীবনী? ধ্যানচাঁদের আত্মজীবনী। বহুবার পরীক্ষায় আসে, হকি খেলার সঙ্গে যুক্ত। সোনু সুদের আত্মজীবনী, আই এম নো মাসিহা। জাহাঙ্গীরের তুজুকি জাহাঙ্গীরি, বাবর ও জাহাঙ্গীর আত্মজীবনী লিখেছিলেন নিজের, বাবরনামা এবং তুজুকি জাহাঙ্গীরি। ফুলন দেবীর আত্মজীবনী, দ্য বেন্ডিক্ট কুইন অফ ইন্ডিয়া। বিশ্বনাথন আনন্দের আত্মজীবনী, মাইন্ড মাস্টার। অনিল কুম্বলের আত্মজীবনী, ওয়াইড অ্যাঙ্গেল। দ্য স্মল ওন্ডার কার আত্মজীবনী? দীপা কর্মকারের আত্মজীবনী। অনুপম খেরের আত্মজীবনী, লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, বহুবার পরীক্ষায় এসেছে। লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, অনুপম খেরের আত্মজীবনী। আয়ুষ্মান খুরার আত্মজীবনী, ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড। পুলেল্লা গোপীচাঁদের আত্মজীবনী, দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আত্মজীবনী, দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন। মোহাম্মদ আলীর আত্মজীবনী, দ্য গ্রেটেস্ট, মাই ওন স্টোরি। সীতারাম গোয়েল, হাউ আই বিকেম এ হিন্দু। সেলিম আলীর আত্মজীবনী, দ্য ফল অফ এ স্প্যারো। পরমহংস যোগানন্দের আত্মজীবনী, অটোবায়োগ্রাফি অফ এ যোগী। রবিশঙ্করের আত্মজীবনী, মাই মিউজিক মাই লাইফ। রবিশঙ্করের আত্মজীবনী, মাই মিউজিক মাই লাইফ, গুরুত্বপূর্ণ খুবই। এবার কিছু চরিত্র ষষ্ঠা দেখে নেব, এগুলো পরীক্ষায় আসে। ফেলুদা কার ষষ্ঠা? কে সৃষ্টি করেছেন ফেলুদা চরিত্র? সত্যজিৎ রায়। ব্যোমকেশ অজিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বরদা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়। তারিণী খুড়ো সত্যজিৎ রায়। গুরুত্বপূর্ণ, প্রফেসর শঙ্কু ফেলুদা কার সৃষ্টি? সত্যজিৎ রায়ের। জটায়ু সত্যজিৎ রায়। ফটিকচাঁদ সত্যজিৎ রায়। তোপসে কার সৃষ্টি? সত্যজিৎ রায়ের সৃষ্টি। টেনিদা হাবলু কার সৃষ্টি? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। তাহলে এখানে জটায়ু চলে আসে, টেনিদা তাহলে টেনিদা আর ঘনাদা এগুলো চলে আসে। টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়। পাগলা দাশু সুকুমার রায়ের সৃষ্টি। কিরিটি নিহারঞ্জন গুপ্ত। ঘনাদা প্রেমেন্দ্র মিত্র। তাহলে ঘনাদা
প্রেমেন্দ্র মিত্র। নন্টে ফন্টে আর হাঁদা ভোঁতা নারায়ণ দেবনাথ। অপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। অপু চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। এখানে ঘনাদা চলে আসে। শঙ্কর অ্যালভারেজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। সুখেন গোগোল সমরেশ বসুর সৃষ্টি। সুখেন ও গোগোল চরিত্র। রানার সুকান্ত ভট্টাচার্যের একটি চরিত্র। রিজুদা বুদ্ধদেব গুহের তৈরি একটি চরিত্র। ঠকচাচা প্যারিচাঁদ মিত্রের একটি তৈরি করা চরিত্র। গোরা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সব। গোরা, পলাই, নন্দিনী, সুরবালা, ললিতা, ফটিক সবই রবীন্দ্রনাথ ঠাকুর স্রষ্টা। বিমলা রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল অমৃতলাল বসু, নবীন মাধব দীনবন্ধু মিত্র, তোরাব দীনবন্ধু মিত্র, কুবের মানিক বন্দ্যোপাধ্যায়। সৃষ্টি করেছেন দীপাবলি সমরেশ মজুমদার। তাহলে বিমলা রবীন্দ্রনাথ ঠাকুর। হেমাঙ্গিনী ও কাদম্বিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সৃষ্টি করেছেন রাজলক্ষ্মী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ইন্দ্রনাথ ও লালু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, চাটুর্যমশাই রাজশেখর বসু, জটাধর বক্সী রাজশেখর বসু, বিরিঞ্চি বাবা রাজশেখর বসু সৃষ্টি করেছেন। কনি চরিত্রটি কে তৈরি করেছেন? মতি নন্দী। গুপি গাইন বাঘা বাইন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। দিনু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হিরু ডাকাত অমরেন্দ্র চক্রবর্তী। পিণ্ডিদা আশুতোষ মুখোপাধ্যায়। গুপি ও বাঘা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী।